ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, অনেকটাই বেলা করে উঠেছি। রবিবার একটু বেলা করেই ওঠা হয়। তো এখন আমাদের রান্নাবান্না তেমন কিছু হয়নি, ও গেছে বাজারে। কি কি হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। তো যেহেতু আজ পয়লা বৈশাখ, ওই জন্য মা বলেছে একটুখানি চিকেন আনতে। তো দেখা যাক কি চিকেন না মাটন নিয়ে আসে, সব কিছু তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। ওকে, যে এখানে মাছের তেল বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে আলু পেঁয়াজ, আলু না, আলু দেয়নি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছের তেল সব দিয়ে বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে একটু চা গরম করে নিচ্ছি, আমি চা খাবো। আর এখানে প্রেশার কুকারে মাংস সেদ্ধ হয়ে গেছে, খাসির মাংস, মশলা সব করা হয়ে গেছে। বৌমা আলু টালু সব কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে। এখন রান্নাটা করি, চাটা একটু খেয়ে নিই, তারপর আবার আপনাদের সব দেখাচ্ছি। এগুলো সব হতে থাকুক। টিফিন খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। এই যে ছেলে খেতে খেতে ভাত রেখে দিয়েছে, একটু পরে আমি আবার এখানে কটা ভাত নিয়ে খেয়ে নেবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবজি টবজি কিচ্ছু গোছানো হয়নি, ওদিকে বাচ্চা বিরক্ত করছে, একটু বাচ্চাকে রেখে রান্নাবান্না সব বসিয়ে দিচ্ছি। সব কিছু ঠিক মতন দেখাতে পারছি না, বৌমা ওদিকে একটু কাজে আছে। তো এই যে বাচ্চার এখন মাংসটা এখানে বসিয়ে দিয়েছি মশলা ছাড়া। আজ একটু মাংস তো খায় না বাচ্চা, আজ একটু পয়লা বৈশাখ থাক। আর এখানে আমাদের রান্না করছি, এই প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে নিয়েছি, খাসির মাংস। আর ওখানে ভাজা টাজা সব হয়েছে। তাহলে এখন মাংসটা রান্না করি। আলু টালু সব ভাজা হয়ে গেছে, আলু সব ভেজে নিয়েছি। দিনে আমার মা এই পয়লা বৈশাখের দিনকে আজ মার আর কী করবো, একটু ফুল মিষ্টি দেবো, আর যাই রান্নাবান্না করেছি একটু একটু মাকে দিয়ে দেবো। যে এখানে মাংস কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি এর ভেতরে, এবার আলু দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার মাংস এই যে কষানো, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। যাবো উপরে কি করতে হবে? ও ভাত দেবে। কমপ্লিট, এখন সব খেতে দেবো। এখন মাংস গরম করতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, গরম মাংস খাবে আমার ছেলে, তাই একটু গরম করতে বসিয়ে দিয়েছি। ভাত বেড়ে নিই। মুখে এক মুখ হাসি, বুঝতে পারছো? আমরা এখন যাচ্ছি ঘুরতে, কোনো জায়গায় মানে কি বলবো, যাচ্ছি না, মানে দূরে কোথাও যাচ্ছি না আর কি, কাছাকাছি যাচ্ছি। তো এমনি চলো একটু পয়লা বৈশাখ না ঘুরতে গেলে হয়, বিশেষ করে মেয়ের জন্যই যাওয়া। তো তাহলে চলো, আস্তে আস্তে আমরা চলে এসেছি, একটু কালীবাড়ি এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড ভিড়, এত ভিড় হয় না, আমরা মাঝে মাঝে এখানে আসি মায়ের দর্শন করতে। তো দেখো সোনা এখানে বসে পড়েছে, এখানে গলি দিয়ে গেলে একটু রামকৃষ্ণদেবের মন্দির হয়েছে। তো দেখো এখানে গানও হচ্ছিলো, সোনা এখানে বসে পড়েছে, একটু গান শুনলো। আমরা এখানে একটুখানি ফটো তুললাম। আর চারিদিকে দেখো পরিবেশটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। তো দেখো সোনা এখন ওর বাবার হাত ধরে
করে এখন চলে গেছে, আর আমাদের এখন ঘুরু ঘুরু হয়ে গেছে, অলরেডি এখন 10টা বাজে। তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাজে হচ্ছে 11:30, 10:30টায় বাড়ি ঢুকেছি। তো তাড়াতাড়ি করে এসে একটুখানি ইনস্টাগ্রামে রিলস টিলস বানিয়েছি, পানিটা নিয়ে তো ভাত বসাতে গেছি, দেখি ভাত আছে অনেকটা। তো মা বললো যে তাহলে একটু রুটি করো। তো ভাবছি যে একটুখানি এর জন্য আটা মেখে রেখেছি, ভাবছি একটু পরোটা করবো, পরোটা খেতে খুব ভালো লাগে আমার মাংসের সাথে। তো একটু পরোটা করে নেবো। ব্যাস, আর সোনা ঘুমাচ্ছে, ওকে এখনও খাওয়ানো হয়নি, ও উঠলে ওকে খাওয়াবো। তো তাহলে চলো পরোটাগুলো আগে করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো।